হ্যালো হ্যালো হ্যালো, কে শিমুল? না, কে? রাহি। কে বলছেন? রাহি, আমি রাহি। সরি, রং নাম্বার। রং নাম্বার? এটা কোথায়? এটা থানা। থানা? হ্যাঁ, থানা। হ্যালো, হ্যাঁ তোমাল। হ্যাঁ, কই তুই? বস বস আমি তো অফিসে, হাতের কাজটা শেষ করে বেরোচ্ছি আমি। আধ ঘন্টা। তাড়াতাড়ি আয়, আমি একটু বের হবো। বস, আধ ঘন্টা মানে আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার। ওকে, আই প্রমিস। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি। ওকে ওকে বস। এই বাসার শোন, কেউ যদি খোঁজ করে তাহলে বলবি আমি অফিসে ছিলাম, এই একটু আগে বেরিয়েছি। যখনই ফোন করবে বলবি যে একটু আগে বেরিয়েছি, অফিসে ছিলাম। ঠিক আছে? ওকে, বাই। সগীর, আয় সগীর। সগীর, আয় সগীর। কি ভাবলি রে? কিছু না, তাকে মা। সগীর, আইতাছি। দেখো দেখ, সাসে মা কি আনো? কি ভাবলি কি? ও কিছু ভাঙি নাই। এনে এর থেকে যদি একটা পদও কম আনবি তাহলে তো দুপুরের খাওয়া বন্ধ। সাসে মা, যদি এক পদ বেশি আনি তাহলে কি এক টুকরা মাংস ফিরিয়ে দিবে? তাহলে দুপুরের খাওয়ার সাথে তোর বিকালের নাস্তাও বন্ধ। যা। এর লেগে এই বাড়িতে কাম করে মজা নাই। মজা নেয় না? সারাদিন তো এক পায়ে বকের মতো দাঁড়িয়ে থাকিস, আবার মজা খোঁজে। যা যা যা। আসতে বাবা। এই আপা, টাকা তো না ফোনে পেয়ে দিচ্ছিস। দিচ্ছি, দাঁড়া। তুই এখনই বেরোচ্ছিস? আচ্ছা, ওদেরকে কি বলবো? কাদেরকে? ওই যে ওরা সেদিন এলো, ছেলেপক্ষ। ছেলের নাক গোছা। ছেলের নাক গোছা? এর নাক গোছা, ওর চুল খাড়া খাড়া, তার জুতা নোংরা। কি রে, তোর বয়স কত হলো? দুদিন পরে তো বিথে বিয়ে দেবো, আর তুই খাড়া হয়ে আইবুড়ো হয়ে থাকবি। আমিও না আইবুড়ো হয়ে থাকবো। আচ্ছা চিনবে, একদম চুপ। আবার দাও না টাকা, টাকাটা দেবে না। টাকাটাই আমার কাছে যা। খালামণি, এক কাজ করি, আমি বাবার কাছ থেকে নেবে। অবশ্যই দিও না। এইটা কি দিলেন? চাচি কইছে আজকে যদি এক পদ কম আনি তাহলে দুপুরের খাওয়ার বন্ধ। আপনি তো দেখি আমার 3 বেলার খাওয়ান বন্ধ করে দিতেছেন। ওরে বোকা, বেশি দামের জিনিস কিনাতে বাহাদুরি নেই। হ্যাঁ, যা যা যা, হতেই হবে। এর লেগে এই বাড়িতে কাম করে মজা নাই। তোর বোকা, আরে কাজে মজা থাকে নাকি? আরে মজা থাকে তো সফলতায়, বুঝলি? যা। মজা কি থাকে? মজা মজা থাকে এক পা তুলে ঘুমাতে। যা ভাগ বাবা, যা। থ্যাংক ইউ। বাবা, আমার না 300 টাকা দরকার। এই চায়ের দাম 300 টাকা? মারে, তোর এত দামি চা আমি খেতেও পারছি না, ফেলতেও পারছি না। বাবা প্লিজ, আমার টাকাটা দরকার। তুই কিন্তু রীতিমতো ডাকাতি করছিস।
বাবা আমি করছি না, তোমার মেয়ে করছে। ওই তো এই সম্পর্কের কথা তুলে আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছিস। প্লিজ। থ্যাংক ইউ বাবা। গেল। হ্যালো মনি। পেলি কি হবে? বলা যাবে না, এটা আমার গোপন কৌশল। গোপন চা দিয়ে। থ্যাংক ইউ। শোন, তুই হচ্ছিস আমার পারফেক্ট সুইট ভাগ্নি। কাজটা ভালো ভালো করে দিলেই সুইট ভাগ্নি। অফকোর্স। ফ্লেক্সি হবে? জি হবে। কত টাকা? 200। দাঁড়া। নাম্বার 01711685254। আপা আপনি যান গা, আমি পাঠাই দিব। ঠিক তো? তাড়াতাড়ি একটু করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার আমার 300 টাকা। নাম্বার 01711 962423। কতক্ষণ লাগবে? 10 টাকা। হ্যালো, কই তুই? আমি তোর অফিসের কাছেই। তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি ভাই, একটু তাড়াতাড়ি করে। তোমার বোনের কি খবর? কি খবর মানে? খবর মানে ছেলের দুলাভাই ফোন করেছিল। ওই ছেলে তো নাক বোঝা। ইট সিমেন্টের বাড়ি না বানিয়ে টিনের দোতলা বানাতাম, ভালো হতো। কি হতো তাতে? কি আবার হতো? তোমার বোনকে থোনা বানিয়ে কাজে লাগাতাম। এত সব খুন ধরতে পারে? এ আবার কিরকম ভব্যতা? একটা মেয়েকে ঘরে ঠোনা বানাবে? এটাই বা কি ধরনের ভব্যতা? সব মানুষের খুদ ধরা। এর জুতা পাতলা, ওর জিভ মোটা, ওর চুল বেঁকা, যত সব। দুদিন পরে না তোমার বোনের জন্য বিপত্নিক ছেলে জোগাড় করতে হবে। স্বভাব হয়ে গেছে খুদ ধরা। এই জন্য বলে না, স্বামীর সংসারে বাপের বাড়ি মানুষকে আনতে নেই। হ্যালো, তুই কারে যাও? ওরে বাবা, এটা কোথায় করলাম? খালা বলে যা। থ্যাংক ইউ। মাই প্লেজার। খুব দরকার ছিল এখন। তাই বলনি তো। মেসেজ। ওমা, আমার মোবাইলে 300 টাকা ফ্লেক্সি করলো কে? 300 টাকা? কে? এই ফোন এসছে। হ্যালো, কে? সরি ফর ডিস্টার্ব ইউ। এইমাত্র আপনার মোবাইলে 300 টাকা ট্রান্সফার হয়েছে। জি। আসলে আমি অন্য একটা নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে গিয়ে আপনারটাই করে ফেলেছে। ও, আপনি তাহলে পাঠিয়েছেন? না না, বললাম না আমি পাঠাইনি, চলে গিয়েছে ভুল করে। ঠিক আছে, কাল এসে আমাদের বাসা থেকে টাকাটা নিয়ে যাবেন। অ্যাড্রেসটা লিখে নেন, 21 নম্বর ইস্কাটন রোড। ইস্কাটন মানে ঢাকা? সরি, আমি তো থাকি চিটাগাঙে। আর তাছাড়া
যাক, চলে যখন গিয়েছে তখন আর কি দরকার ফিরিয়ে দেওয়ার। টাকাটা তাহলে নিচ্ছেন না? নেব, তবে অন্যভাবে। কিভাবে? 300 টাকার কথা বলবেন আপনি আমার সাথে, তাহলে তো শোধবোধ হয়ে যাবে। যদি না বলি? তাহলে ভাববো 300 টাকা হারিয়ে গেছে, কত টাকাই তো হারিয়ে যায়। তবে আমি চাই আপনি আমার সাথে কথা বলেন। কেন? দেখুন, প্রকৃতি আমাদের নিয়ে নানা রকম খেলা খেলে। আমার ধারণা আজ ভুলে আপনার নাম্বারে টাকা চলে যাওয়া সেরকমই একটা খেলা, আর আমি সেই খেলাটার শেষ দেখতে চাই। সেটা বুঝলাম, কিন্তু খেলাটা আবার মেকিং গেম না তো? আপনার কথায় আমার মাইন্ড করা উচিত, কিন্তু আমি করব না, কারণ আপনার জায়গায় আমি থাকলে আমি এরকমই ভাবতাম। সরি আই এম রিয়েলি সরি। আমি আসলে বিষয়টা ওভাবে বলতে চাইনি। এনিওয়ে, থ্যাঙ্কস আ লট। শিমুল, এই শিমুল, আহা তুই এখনো ঘুমোচ্ছিস? ওঠ বাবা ওঠ। আরে কালকে একবার মিস করলি না, তুই আমাকে ডোবাবি দেখছিস। ওঠ ওঠ। কটা বাজে? কটা বাজে? এই যে দেখ কটা বাজে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট। 10 মিনিট না, মাত্র 5 মিনিট। ওকে বাবা, 5 মিনিট। তা হিরো, আমার মনের কি খবর? বস, মেয়েরা হচ্ছে পাক্ষিক পত্রিকা, মাসে 2বার বেরোয়, মানে 2বার বদলাতে হয়। দেখিস কালকে যেন আবার পত্রিকাতে তোর ছবি ছাপা না হয়। একে ধরিয়ে দিন। আচ্ছা দোস্ত, একটা তথ্য দিত, সমুদ্রের গর্জন আর রেলের হুইসেল একসাথে কোথায় পাওয়া যাবে? একসাথে পাওয়া যাবে, বহু জায়গায় পাওয়া যাবে। বাবা এখন যা তো বাথরুমে যা, এমনিতে অনেক কাজ করে আছে, কাছে না না, এটা খুব জরুরি, আমার লাগবে কিন্তু। আচ্ছা বললাম তো পাওয়া যাবে, যা। এটা মাথায় রাখতে হবে। রুমটার অবস্থা কি করে সবার খুব ইস করে। আপনি ঠিকই বলছেন, বেশি দাম তো সদাই কিনলে বাহাদুর বলে না। এই যে যে চাপাতিটা চাটা বানাইছে 15 টাকা কেজি ধরে আনছে। তাই নাকি? বাহ বাবা, খুব সস্তায় পেয়েছিস তো। হ্যাঁ, খায়া এই কিন্তু চাটা এমন লাগছে কেন রে? হ্যাঁ, এমন নেবো না তো কেমন নেবো? মরার আশায় বাক্সে চাপাতা। তোর ভাই কি গরম চা পড়েছে? আপনি লাভাই যাবেন তো আমিও লাভাইতেছি। ওই হারামদাদের গালে একটা চড় মারো, ওর 3 দিন খাবার বন্ধ। তুই চাই যা, এই লেগে এবাইতে কাম করে মজা না। যা। কি ব্যাপার? কি ব্যাপার? হারামদাদা ওই লাশের মধ্যে যে চা পাতা দেয় সে বাক্সের চায় না আমাকে খাইয়েছে। খুব ভালো কাজ করেছে। এখন থেকে প্রতিদিন তোমাকে আমি এই চা পাতা দিয়ে চা বানিয়ে খাওয়াবো, বুঝেছো? সকিট ঠিকই বলে, এই ভাই কাম করে মজা নাই, দরকার নাই। ও সব সারিঙ্গির সুর একই বাজে রে। ও হারামদাদা। খালামণি, তোমার কি কোনো ছেলেই পছন্দ হয় না? হবে না কেন? হবে। না, তুমি তো সবাইকে রিজেক্ট করে দিলে। কে খালামণি? ওই যে সেদিন ভুল করে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল না, মেসেজ পাঠিয়েছে এখন। কি লিখেছে? দাদা
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে 3 জন সুন্দরী হারিয়ে গেছে। একজন এখন হলিউডে অভিনয় করছে, আর একজন বলিউডে, আর তৃতীয় জন এখন আমার মেসেজ পড়ছে। বাহ, সুন্দর তো, সুন্দর তো। সুন্দর না চাই, সে আমাকে দেখেছে যে এইসব কথা বলবে। দাঁড়া, এই ব্যাটাকে আমি এমন শিক্ষা দিচ্ছি না, আমি কি লিখি তাই দেখ। কি লিখবে দেখ না। মজা লাগছে। চিড়িয়াখানা থেকে 3টে বাদর পালিয়ে গেছে। তাদের একটা কলা খাচ্ছে, একটা গাছে বসে নাচছে, আরেকটা আমার এসএমএস বাদরটা। হ্যালো, এটা কি হলো? আমি আপনার প্রশংসা করলাম আর আপনি আমাকে বাদর বললেন? কোন মেয়ে কতটুকু সুন্দর সেটা না জেনে তাকে বলার মানে কি হয় জানেন? মানে হয় এই যে, হয় আপনি তাকে হেয় করছেন, অথবা তাকে তোষামত করছেন। আচ্ছা, আমি নয় একটু তোষামত করলামই, তাহলে বাদর বলতে হবে? সরি। জি জি বলেন। জি না না না, আপনাকে না, জি থ্যাংক ইউ যে আপনি পাঠিয়েছেন। হ্যালো, আপনি এখন কোথায়? শো শো আওয়াজ হচ্ছে কেন? আমি কোথায় তা জানি না, তবে আপনার বাদরটা এখন সমুদ্রের তীরে ঝিনুক কুড়াচ্ছে। আমাকে লজ্জা দিচ্ছেন? সরি, আর দেব না। আমি এখন সমুদ্রের পাড়ে। ইস, আমি না কখনো সমুদ্র দেখিনি জানেন। আমি তোমাকে সমুদ্র দেখাবো, তুমি দেখবে? কি? ফোন বালিকা। কি? তুমি হচ্ছে ফোন বালিকা আর আমি ফোন বালক। কে? চাদরের আড়ালে কি খোঁজো তুমি? একটু উষ্ণতা? বাবা, জানো কি সেথায় লুকিয়ে কাঁদে বন্দি তপ্ত হাওয়া? বাবা। হ্যালো, তোমাকে কে বলেছে আমি চাদর গায়ে দিয়ে শুই?
সব মেয়েই সয়। আমি শুই না, কারণ আমার কেমন যেন দম আটকে আসে। কিন্তু এটা ঠিক না। কেন? তুমি ঘুমিয়ে পড়লে অশুভ আত্মারা তোমাকে ছুঁয়ে যেতে পারে। শাট আপ। এক রুম টু লাইট 21 স্টার 21 স্টার্টন। এরা তো 21ই বলেছিল নাকি 31 বলেছিল? 21 31। এই যে ভাই শুন। জি আচ্ছা, এই যে টুলেট হবে 21 স্কার্টন, এটা কোন দিক? ওই যে ওই বাড়িটা দেখছেন, ওই সাদা বাড়িটা, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই বাড়ি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আবার কে এলো? ওয়ালাইকুম সালাম। এক রুম ভাড়া হবে? হ্যাঁ হবে। সকেট সকেট, না না আপনাকে না, আমাদের কাজের ছেলেটাকে ডাকছি। ওই যে ওখানে? হ্যাঁ উনি তো এক্সারসাইজ করছেন। আরে না না, এক্সারসাইজ না, ও দাঁড়িয়ে ঘুমাচ্ছে, ও একটা রত্ন। সকেট, আয় সকেট। গো গো গো। জি চাচা, যা উপরে রুমটা দেখা। করতে হলো না, সময় পাই না। আয় না হলো কি? ঘরে জায়গা না, উপরে। এমন কেন? জি এই যে দেন গো, এই যে এইটা হলো বাথরুম আর এটা হলো কিচেন রুম। এই যে সামনে একটা বিশাল বড় ছাদ আছে, দেখছিস?
ভাইজান হ্যাঁ ঘর তো দেখলেন, দেখলাম। বিল সহ ভাড়া হয়েছে 2000, পানি 3 বেলায় পাবেন। আচ্ছা হ্যাঁ, চলতি মাসে ভাড়া অগ্রিম। আর ওই যে কারেন্টের ইস্ত্রি লাগানো একদম নিষেধ, নিচে নামানোর সময় কাশি দিয়ে নামবেন। হ্যাঁ? আর ওই যে বন্ধু বান্ধব আছে না, একদম আনা নিষেধ। আচ্ছা আপারও যদি ছাদে থাকে, ছাদে আসা একদম নিষেধ। আপারা ও হীরা আপা আর বিতি আপা। হিরাপ্পা বিথি আপা। হ্যাঁ বাসা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি কার সাথে কথা বলবো? কেন আমার পছন্দ না? আপনাকে তো আমার খুব পছন্দ হয়েছে। জি। এখন বলেন ফাইনাল কথা বলার জন্য আমি কার সাথে কথা বলবো? কেন চাচার সাথে? চাচার সাথে? আপারা? ওনাগুলোকে আপনি কি রাখেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন চাচার সাথেই কথা বলি। জি চলেন। আপারা আছে তো বাসায়? আর এটা দিয়ে আমি কি দেন আহেন তো। চাচা যান। আসুন, বসুন বসুন। আঙ্কেল আমার তো পছন্দ হয়েছে। তাই নাকি? জি। বাহ। এই যে এখানে আপনার অ্যাডভান্স আছে। তা কবে উঠছেন? আমি তো পারলে আজই উঠি। উঠুন। তাহলে আমি এখন যাই। না 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 না, বসুন বসুন, চাটা খেয়ে যান না। আঙ্কেল ও কি সত্যি সত্যি দাঁড়িয়ে ঘুমায় নাকি? আর বলবেন না, ও একটা রত্ন, বুঝলেন? ওই তানসেনের আমলে জন্মগ্রহণ করলে ও নবরত্নের একটা রত্ন হতে পারত। তবে আমার ধারণা ভিন্ন। কিরকম? আমার মনে হয় ওর শরীরের মধ্যে কোন রকম একটা বকের জিন ঢুকে গেছে, সেই জন্যই ও বকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। জিন? আরে দাঁড়িয়ে আছিস কেন? যা চান। কি হলো? জি চাচা। হ্যাঁ। চা কোন পাতি, মানে কোনটা? 15 টাকা টান। হারাম দাদা, 15 টাকার চা। চাচাই কইছে আমার শুলে বক জিনের ভূত আছে। জিন ভূত? হ্যাঁ, পেতনিও থাকতে পারে। এই তুই যা এখান থেকে, যা বলছি। এর লেগে এই ব্যক্তি কাম করে মজা নাই। চাচা চা নিতে কইছে, নিব না তাই গা। আচ্ছা খালামণি, কি সগিন যে এক পায়ে দাঁড়িয়ে ঘুমায়, এটা কি তোমার বিশ্বাস হয়? একদম না। এবং সে যতটা বোকা সাজে থাকে না, ততটা বোকাও কিন্তু সে না। জানো আমারও না এটা মনে হয়, বুঝছো? এই এই এখন কোথায় যাচ্ছিস? একটু চিলেকোঠা চিপাইকে দেখে আসি। তাই বলি রাতে? আপা চিল্লাবে তো। চিল্লাবে না বাবা। আসবো? আরে আসেন আসেন আসেন, ভেতরে আসেন। কোথায় আপনি বসতে দিই? ঠিক আছে, বসছি আমি। হ্যাঁ। হ্যালো, আমি আমি শিমুল। আমি বিথি। হ্যাঁ, আপনি না বললেও আমি বুঝতে পারতাম। কিভাবে? জমিতে বৃক্ষ দাঁড়িয়ে থাকলে ভীতি হয় না, ভীতি হয় যখন বৃক্ষগুলো সুস্থিরভাবে দাঁড়ায়। আপনি যে কতটা সুশ্রী সেটা আমি বলবো না, বলতে পারবো না। তবে কারো নাম যে এতটা সার্থক হয় তা আপনাকে না দেখলে আমি কোনোদিন জানতাম না। ঘোড়ার ডিম মুরগির আন্ডা। ঘোড়ার ডিম সে তো অনেক সুন্দর। ছোটপা আপনি এই জায়গায়, চাচি আমার আপনার ডাকে। আচ্ছা আসি, পরে কথা হবে। বাই। আপনি তো রান্নার জোগাড় হয় নাই, চাচি কইছে রাইতে আমাকে লগে খাইতে। আমি তো খেয়ে এসেছি। ও ভালো করছে। এই বাড়িতে কামের মতন খাওয়ানো মজা নাই। দেখা হলো তো চিলেকোঠার সিপাইকে? সেপাই না খালা, মেজর। চিলেকোঠার মেজর। চিলেকোঠায় মেজর, বয়স অল্প তো, ওই জন্য যাকেই তুমি দেখো তাকেই তোমার ভালো লাগে। তোমার বয়সটা তো আর কম হলো না, তুমি কি করলে? আচ্ছা বাবা, বাদ দাও এসব কথা। এখন বলো তোমার ফোন বালকের খবর কি? জানি না, সারাদিন মোবাইল বন্ধ করে রেখেছে। হ্যালো, কেমন আছো ফোন বালিকা? ফোন বালিকা না,
সারাদিন তোমার মোবাইল বন্ধ ছিল কেন? এখন বলছো ফোন বালিকা। তোমার ফোন বালক আজ সারাদিন মিটিং করে বেরিয়েছে। কি আশ্চর্য, তোমার কিসের এত মিটিং বলো তো? শোনো, এরপরে সব মিটিং সেটিং বলে তুমি যদি আমার ফোন না ধরো, আমি একেবারে মিটিং কিন্তু ভন্ডল করে দিব এসে। তখন বুঝো। আসবো? এসেই তো বললেন। আচ্ছা, আজ সকালে বৃষ্টি হয়েছিল নাকি? কই না তো। এই যে বৃষ্টির পরের স্নিগ্ধতা আপনার চোখে মুখে লেগে আছে। আপনি তো ভালোই মানুষ পটাতে পারেন। ছি ছি, তা হবে কেন? ফুল খাবেন? কি ছাড়বেন না? বাহ, হবে না? ঠিক আছে, তোর কাজ ঠিক না হয়ে পারে? এখন তোর ক্লায়েন্টের পছন্দ হলেই হয়। তা তো হতেই হবে। বিলটা কখন পাবো? কালকে নেই। ঠিক আছে। ও শোন, হ্যাঁ, আমি কিন্তু তোদের মহল্লায় চলে এসেছি। তাই নাকি? বাসা নম্বর কত? 21। 21। আচ্ছা, তুই তো ঘন ঘন বাসা বদলাস কেন বলতো? কি করবো, এই বাসায় যে মেয়ে ছিল ওরা বাসা বদল করে অন্যখানে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। আচ্ছা, এই হ্যাঁ, মেয়ে মানুষ পটাশ কিভাবে বলবে? পটাই কিভাবে? হ্যাঁ, মেয়ে পটানোর সবচেয়ে মোক্ষম অস্ত্র হচ্ছে প্রশংসা। প্রশংসা, প্রশংসা এবং প্রশংসা। প্রশংসা করতে থাকবি, দেখবি পড়ে গেছে। শুধু প্রশংসা? শুধু প্রশংসা। বাহ, সোজাই তো। শিখলি না? হ্যাঁ। এবার টাকা দে। এখানেও টাকা? আচ্ছা, তুমি তোমার চাচির বোন হীরাকে আপা বলো কেন? এটা কি করলেন? আর কি বিয়ে হয়েছে যে আরে শাসি গো এটাও? তাই তো। ও, তুমি কি সত্যি সত্যি এক পায়ের উপর দাঁড়িয়ে ঘুমাও? বুয়া, একদিন চেষ্টা করছিলাম, উঠতে পড়ছি। তাহলে এ ভান করো কেন? লাভ আছে, ছোটখাটো অপরাধে মাপ পাওয়া যায়। কয় ঘুমের মধ্যে করছি, আবার বাসা সবাই আমার কথা 10 জনের কাছে কইয়া মজা পায়। এতে অবশ্য আমার লাভ আছে। এতে আবার কি লাভ? বাসার তাগো কথা শুনা সবাই আমার দেখতে হয়, 2 সাইড 10 টাকা বকশিস পাই। তুমি তো খুবই চালাক। আপনিও তো কম চালাক না। কিরকম? সেই দিন আপনার ঘরে আমি শো শো আওয়াজ পেলাম, দেখি আপনি কারা জানি কইতাছেন আমি এখন সমুদ্রের পাড়ে বসে আছি। ঠিক আছে, তুমি এখন যাও যাও। কি ব্যাপার, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, ব্যবসা। আপনার কিসের ব্যবসা? চলো, নিজের চোখে দেখবে। চলেন। চলো।
রে কেটে দিল কেন? অনেক বড় ঘরের ছেলে। আমি নিশ্চিত যে ওই ছেলেটিকে মেশিনে বানানো হয়েছে, তা না হলে এত নিখুঁত হবে কি করে? তোমার চাটা কিন্তু আজকে বানানো ভালো হয়নি, বুঝলে? ক্ষমা, 1 কোটি ক্ষমা চাই। চুপ, একদম চুপ। ক্ষমা না? সরি, আর কখনো এমন হবে না বলছি, আই প্রমিস। আমি 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 একদিন এরকম করব, তখন দেখো কেমন লাগে। না, এই যে খুব ইয়ে লাগে। হ্যাঁ, মনে হয় যে নেগলেক্ট করছো। ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া কে? আমি বিথি। বিথি? কে? না মানে ও আমার ছোট বোন। তোমার ছোট বোন? ওর নাম বিথি? না মানে হ্যাঁ, আচ্ছা আমি পরে ফোন দিই। হ্যাঁ, একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে বাই। কি ব্যাপার বিথি, এত রাতে? এসো, ভিতরে এসো। না মানে আচ্ছা যাই। বসো। না পরে আসবো। মুকি কোথায় গিয়েছিলি এত রাতে? আরে এত রাতে কোথায় গিয়েছিল? জিজ্ঞাসা করলাম, কিছুই বললো না। ওদিকে শিমুলের ছোট বোনের নাম কি বিথি? সাজান টিয়া দেন, বাজার যাবো। কত দেন? 500 দেন। 500? তাহলে কি সস্তা সদাই কিনুন? সস্তায় সদাই কিনবি? চড়িয়ে দাঁত কষা তোর ফেলে দেবো, ফাজিল কোথাকার। এর লেগে এই বাইতে না কাম করে না, মজাই নাই। আপনারা? আপনি মিস্টার তমাল, রাইট? জি, সিট ডাউন প্লিজ। আচ্ছা মিস্টার তমাল, দেখুন তো এনাকে চিনেন কি না? কি হলো, চিনেন? জি চিনি। মা জানো, খালার বন্ধুর লোকজন আসবে আমাদের বাড়িতে। মা, আমি যদি কাউকে পছন্দ করি? ছেলেটা কে? ছেলেটা? আমি কি কোনো ছেলের কথা বলছি তোমাকে? তিনতলার ছেলে? আশ্চর্য, 3 তলার ছেলে হতে যাবে কেন? মা, তোমাদের সাথে না কোনো কথা বলাই মুশকিল। কি লিখছিস? কাকে? বল না, কাকে লিখছিস? কি লিখছিস? চাদরের আড়ালে কি খোঁজো তুমি? একটু উষ্ণতা? জানো কি সেথায় গুমরে কাঁদে
বন্দি তপ্ত হাওয়া। এটা তুই কোথায় পেলি? কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম, কোথায় পেলি? শিমুল ভাইয়ের কাছ থেকে। হাই, কোন শিমুল ভাই? হ্যালো, কেমন আছো ফোন বালিকা? ভালো আছি। তুমি কোথায়? কেন? আমি আমার অফিসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এখন অফিসে? ও আচ্ছা আচ্ছা। শোনো, আমি আগামীকাল ঢাকায় আসছি তোমাদের বাসায়। তোমাদের বাসাটা তো স্কাটনে 21 নম্বর, তাই না? দেখো, আমার ঠিক মনে আছে। না, তোমার আসার কি দরকার? আমি তোমার এখানে চলে আসি। কোথায়? চিটাগাঙে? কি হলো, কথা বলছো না যে? হ্যালো, তোমার ঘরে। মানে দেখো, আসলে একদম চুপ। তোমাকে আমি হ্যাঁ আমি। কি ব্যাপার? বুঝতে পারছিস না কি ব্যাপার? তুমি ওসি সাহেব, এই হচ্ছে। ও, আপনি তাহলে শিমুল? জি, আমি শিমুল। কি ব্যাপার বলেন? চাচা, চাচি যান দেখা যান আপা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শিমুল। কেন আমি অ্যারেস্ট? কি হয়েছে? কেন? কিছু আনি মানে কেন আমি অ্যারেস্ট করব? ওকে অ্যারেস্ট করছেন কেন আপনারা? ওর বিরুদ্ধে প্রতারণার মামলা আছে। প্রতারণা? হ্যাঁ, ও একটা প্রতারক। মোবাইলে বিভিন্ন মেয়ের সাথে অভিনয় করে কাউকে কাউকে বিয়ে করে, আবার কাউকে ব্ল্যাকমেল করে। তুমি কে? উনি শিমুলের স্ত্রী। তৃতীয় স্ত্রী। আমার সাথে ওর মিস কলের মাধ্যমেই পরিচয়। মামলাটা আমিই করেছি। এই হ্যান্ডকাপ লাগাও। না, আমার কথা শুনেন। আমার কথা শুনবেন না? আপনার যা বলা থানায় গিয়ে বলবেন। থানায় কি বলতে হবে? মুভ।